হ্যালো। আচ্ছা, আমরা হচ্ছে পজের ফিচারগুলো একটু দেখব। প্রথমত হচ্ছে আমি ফাইলে যাব। ফাইলের মধ্যে যে ফিচারগুলো থাকে সেগুলো সম্পর্কে একটু জানি। প্রথম হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট। এখানে কাস্টমার ম্যানেজমেন্টের কাস্টমার লিস্ট দেখা যাবে, চাইলে নতুন কাস্টমার অ্যাড করা যাবে। এই ফিল্ডটা একটু দেখে নাও যে কী, কী থাকতেছে এখানে। এই সবগুলো ম্যান্ডেটরি দরকার নাই। যেটা দরকার সেটা রাখবো। বাকিগুলা খুব একটা বেশি দরকার হয় না। এরপর হচ্ছে ডে ক্লোজ সেশন একটা থাকে। এটা একটু দেখে নাও যে আমাদের হলিডে থাকলে অথবা কোনো অকেশন থাকলে ডে ক্লোজ সেশন আমরা দেই। এরপরে হচ্ছে ক্রেডিট কালেকশন। ক্রেডিটে যে ইয়াগুলো নিবে, ক্রেডিটে কেউ যদি টাকা দেয় তার এখানে কাস্টমার কোডটা দিলে সেই টাকা অনুসারে সে এন্টার করলে তার টাকাটা চলে আসবে, সেই অনুসারে সে মাইনাস করে দিবে। এরপর হচ্ছে ইনভয়েস পেমেন্ট টাইপ চেঞ্জ, মানে ইনভয়েসে যদি কোনো কিছু চেঞ্জ থাকে, যে উনি আগে হচ্ছে আহ, ইয়া করতো, যে একটা অ্যামাউন্ট ছিল যেটা আগে ক্যাশে ছিল, এটা এখন বিকাশে উনি দিবে বা নিবে, তখন এটা যেন পেমেন্ট টাইপ চেঞ্জ করতে পারবে, সেখানে ইনভয়েস নাম্বারটা দিয়ে চেঞ্জ যেন করতে পারে। এরপর হচ্ছে আপনার ডাটা সিঙ্ক, এগুলো কিছু দরকার নেই আপাতত। ইনভেন্টরি ম্যানেজমেন্টে যদি চেক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারি যে আসলে পারচেজ, যেটা যেখান থেকে কি প্রোডাক্ট পারচেজ করে, এখানে ভেন্ডর নেম থাকবে, সেখানে ভেন্ডর নেম অনুসারে পারচেস করবে। এরপর হচ্ছে সেল রিপোর্টের মধ্যে সেল রিপোর্টগুলো থাকবে, যে আইটেম ওয়াইজ সেল, যে রিপোর্টগুলো দেখতে পারবে সেলের, সে এই টাইপের দেখতে পারে। সামারে যদি আমরা চেক করে তাহলে দেখো যে এইখানে এই যে টোটাল সেলটা দেখায়, এটা হচ্ছে টোটাল সেল, এই পদ্ধতি দেখবে। এবার যদি আমরা প্রজের মেইন সেকশনে যাই তখন আমরা দেখব যে এখানে একটা সার্চ বার আছে, বারকোড স্ক্যান করতে পারবে চাইলে, আবার এখান এখান থেকে খুব কাস্টমার জেনারেট করতে পারবে। এখানে বারকোড স্ক্যান করে প্রোডাক্ট দিতে পারবে অথবা নাম লিখে আইটেম সার্চ করতে পারবে। সো এই অপশনগুলা এখানে থাকবে আর কি। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে যে ইনডেক্সে কাজ করতেছে, যার কারণে এখানে লিখলে অন্য একটা ফিল্ড চলে আসতেছে। আচ্ছা, যাক, তারপরে পাশে হচ্ছে চেঞ্জ কোয়ান্টিটি, চাইলে সে চেঞ্জ কোয়ান্টিটি করতে পারবে, রিমুভ, যে আইটেমটা তুলছে সেটা রিমুভ করতে পারবে। এরপরে এক্সচেঞ্জ করতে পারবে, এরপরে ইনভয়েস ক্যান্সেল করতে পারবে, তারপর রিটার্ন করতে পারবে। এই পলিসিগুলো এখানে থাকবে। এরপর হচ্ছে রিপ্রিন্ট অপশনটা অবশ্যই থাকবে, নিচে দেখেন সবুজ কালারে। আবার কোথায় চলে গেলাম? আচ্ছা, আমরা আবার পথে যাই, এটা দেখি। আচ্ছা, এখন হচ্ছে পথে যাওয়ার পর দেখেন এখানে যে সার্চ বারটা কাজ করতেছে না। যাই হোক, এটাকে কেটে দিই, ক্লিন। ওকে। এরপরে এগুলো তো বললামই, যে চেঞ্জ কোয়ান্টিটি, মুভ কোয়ান্টিটি, এক্সচেঞ্জ, রিটার্ন, প্রমোশন, এগুলো থাকবে। এখানে পেমেন্ট সে পে নাও করলে সব কিছু হবে। এখানে রিপ্রিন্ট অপশনটা, সাপোজ যদি ওল্ড কোনো ইনভয়েস আবার বের করতে চায় ইয়ারা, তো সেটা বের করবে রিপ্রিন্টের মাধ্যমে। এরপরে হচ্ছে যে টোটাল কোয়ান্টিটি, ডিসকাউন্ট চাইলে সে পার্সেন্টেজে দিতে পারবে, আবার চাইলে সে ডিসকাউন্ট অ্যামাউন্টে দিতে পারবে। এই জিনিসগুলো আর কি পজের মধ্যে থাকবে। তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে আমাদের পজের মেইন জিনিস, যেটা পজে না থাকলেই না। এরপরে হচ্ছে এখানে আরও কিছু ফিচার আছে যেগুলো আমার আপাতত দরকার নেই, পরবর্তীতে, যেমন স্টক ট্রান্সফার। আচ্ছা, স্টক রিপোর্টের যে জিনিসটা সেটা একটু দেখাই দিই, যে টোটাল স্টক রিপোর্টটা সে দেখতে পারবে, এভাবে থাকবে। টোটাল স্টক রিপোর্টটা কস্ট ভ্যালুতে কত আছে, সেল ভ্যালুতে কত আছে সেটা দেখাবে। মানে পারচেজ এবং হচ্ছে সেল ভ্যালু দুইটাই দেখাবে, ঠিক আছে? সো আবার এখানে হচ্ছে এক্সপায়ার প্রোডাক্ট, যে যদি কোনো প্রোডাক্টের এক্সপায়ারি হয়ে যায়, সো অলরেডি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলো এখানে সিলেক্ট করলে অলরেডি এক্সপায়ার, এটা শো দিলেই অলরেডি এক্সপায়ার যেটা হয়ে গেছে সেটা দেখাবে, সেই প্রোডাক্টগুলো দেখাবে। সেই অনুসারে এই প্রোডাক্টগুলো কারেকশন করবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে দেখা যাচ্ছে নিয়ারলি, মানে আর কিছুদিনের মধ্যে যেটা হবে, ধরুন ১ মাস যদি চেক করলাম আমি, ১ তারিখ থেকে ধরি না কেন, আ যদি আমরা যেই তারিখে ধরি না কেন, যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যদি কোনো আ জিনিস, কোনো প্রোডাক্ট যদি এক্সপায়ারি হয়ে যায় তার লিস্ট আমরা এখানে দেখতে পারবো। যেমন ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত, এরপরে হচ্ছে এগুলা হয়ে যাবে, অ্যা এক্সপায়ারি হয়ে যাবে, এক্সপায়ারি লিস্টে চলে আসবে। এটা হচ্ছে আরকি এটার মেইন ফিচার। এটা হচ্ছে ট্রান্সফার। অন্যান্য সফে যদি আমরা এখন আপাতত অন্যান্য সফে ট্রান্সফারের জিনিসটা আমরা এখন দেখছি না। কারণ আমরা যখন মাল্টিপল, এটা যেহেতু এখন রিটেল সফটওয়্যার, যখন ইআরপিতে যাব তখন আমরা মাল্টিপল চিন্তা-ভাবনা করব। আর ইন্টারফেস থাকবে হচ্ছে পজের ইন্টারফেস, এরকম একটা থাকবে, আমাদের লোগো থাকবে, আমাদের একটা ক্লাউড পজ লিখা থাকবে। এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সে ঢুকবে। প্রত্যেক ইউজার অনুসারে এইভাবে একটা ফিল্ড থাকবে। আর অবশ্যই যে উপরে দেখো বারগুলা কিন্তু দেখা যাচ্ছে না। সো ওইভাবে বারগুলো ওকে, এবার হচ্ছে আমরা ওয়্যার হাউসের কিছু বিষয় নিয়ে জানবো। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়্যার হাউসের বিষয়গুলো আছে। এখানে ড্যাশবোর্ডটা,
ড্যাশবোর্ডের যে জিনিসগুলো থাকে, টুডে সেলস ভ্যালু, তারপর লাস্ট 7 ডেজে কত হয়েছে, কারেন্ট মান্থলি সেল কত, লাস্ট মান্থলি সেল কত, তারপর হচ্ছে লাস্ট 7 ইয়ার্সের সেই ইয়াগুলা দেখানো, গ্রাফগুলা, এখানে গ্রাফগুলা দেওয়া আছে সবগুলা, আহ, আবার শপ ওয়াইজ দেওয়া আছে। সো পার ডেতে কত টাকা সেল হচ্ছে সেটা যেন মানে ড্যাশবোর্ডে যেরকম থাকে আর কি নর্মালি সেটা সেরকমই হবে। ওটা নিয়ে কোনো প্যারা নেই, সমস্যা নেই। আমরা চলে যাব হচ্ছে এবার ডিপার্টমেন্টসে। এখানে আমাদের যে জিনিসগুলো থাকবে, প্রথম হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থাকবে, ক্যাটাগরি থাকবে এবং জেনেরিক থাকবে। এই তিনটে জিনিস থাকবে আমার একটা প্রোডাক্টের মধ্যে। আমরা একটা প্রোডাক্টের ভিতরে ঢুকি, ঢোকার পরে এখানে প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে। আপাতত এখানে ছবি ইউজ করার আপাতত দরকার নেই, আমাদের ফার্মেসিগুলোর মধ্যে আমরা ছবি খুব একটা ইউজ করি না। সো আমরা যদি এখানে যাই তখন প্রথম হচ্ছে প্রোডাক্টের আইটেম নেম। এখানে রিজিওল নামের নেম দরকার নাই, আইটেম নেমটা দরকার আছে। আমরা আইটেম নেমটা নিব, লিখবো বা ফিল্ডটা নিব, দেন হচ্ছে ডিপার্টমেন্টটা নিব, কোন ডিপার্টমেন্টের প্রোডাক্ট এটা আমরা বানাইতে পারবো ইন্ডিভিজুয়ালি। এখানে ডিপার্টমেন্ট বানানো যায়, এখানে ক্যাটাগরি বানানো যায়, আবার ডিপার্টমেন্ট লিস্ট দেখা যায়, এরকম আর কি থাকবে ফিল্ডগুলো। সো এটা আমি বিস্তারিত দেখাচ্ছি না এখানে, এই আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে এগুলো দেখতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে এখানে ডিপার্টমেন্ট থাকলো, দেন হচ্ছে ক্যাটাগরি থাকলো, ক্যাটাগরি সিলেক্ট করবে, দেন হচ্ছে জেনেরিক সিলেক্ট করবে। আর ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই, ব্র্যান্ড খুব একটা দরকার হয় না। তারপর রাখলে একটা ইয়ে হয় এটা, তবে এটা স্টার মার্ক উঠে দিবেন যে ব্র্যান্ড সিলেক্ট, এটা ডিফল্ট এন এস লেস দেন এ, মানে নন উঠে থাকবে, এন এস লেস দেন এ এটা উঠে থাকবে মানে ডিফল্টভাবে। যদি কেউ অন্য কোনো ব্র্যান্ড চায় তাহলে এখান থেকে চাইলে সে ক্রিয়েট করে নিতে পারবে, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে যে এখানে হচ্ছে বারকোড, ইউজ ডিফাইন বারকোড, যদি কোনো প্রোডাক্টের বারকোড লাগে, যেমন যে কিছু গ্রোসারি প্রোডাক্ট আছে যেগুলোর বারকোড ইউজ করে প্রোডাক্টের গায়ের, ওইটা যেন এখানে থাকে। সো এখানে যেন স্ক্রিন করে বারকোডটা বসাইতে পারে, যেন আবার সার্চ করার যখন প্রোডাক্ট পজে গিয়ে সার্চ করবে তখন যেন প্রোডাক্টটা পাওয়া যায় পারচেস করার সময় বা সেল করার সময়। এই জন্য হচ্ছে এখানে হচ্ছে আমার প্রোডাক্টের বারকোড ইউজ হবে। দেন হচ্ছে ভেন্ডর নেম, যেখান থেকে যে প্রোডাক্টগুলা যে ভেন্ডর থেকে কিনবে এই ভেন্ডর নেমগুলা এখানে দেওয়া থাকবে। পাশাপাশি হচ্ছে প্যাকেজিং ইনফরমেশন, এগুলো দরকার নাই, এখানে থাকবে প্যাকেজিং ইনফরমেশন। প্যাকেজিং ইনফরমেশনের মধ্যে হচ্ছে পিচেস, ডজন, এগুলা সিলেক্ট করতে পারবে, কোয়ান্টিটি কত সেটা, পিচেস মানে ওয়ান কোয়ান্টিটি, বক্স মানে কতটা, দেখা গেছে বক্স করলে 30টা হয় এরকম আর কি। সো পিচেস থাকবে, আর সেলসও সেমভাবে পিচেসে করবে সে, কোয়ান্টিটি সেমভাবে এটাই করবে। দেন হচ্ছে এখানে ভ্যাটের একটা অপশন রাখবেন, ভ্যাটের জন্য একটা অপশন রাখবেন, তবে এরকম ওনারা ইনক্লুডিং হ্যান্ডক্লুডিং এর দরকার নাই, শুধুমাত্র একটা ভ্যাট বাবদ একটা পার্সেন্টেজ রাখলেন, অথবা একটা নাম্বার রাখলেন যে এখানে ভ্যাট অ্যামাউন্ট বা পার্সেন্টেজ বসানো হয়, ঠিক আছে। এরপর হচ্ছে পারচেস প্রাইস এবং হচ্ছে এমআরপি। আর এগুলো এই ফিল্ডগুলো হচ্ছে অটোমেটিকলি প্রফিট, টিপিতে প্রফিট কত এবং সেলসে কত টাকা প্রফিট হচ্ছে সেটা অটোমেটিকলি চলে আসবে আর কি, ঠিক আছে। আর এখানে এটাতে হচ্ছে এক্সপায়ারি ডেট ক্লিক করলে ওই প্রোডাক্টের এক্সপায়ারি ডেট হবে যখন আমরা একটা প্রোডাক্ট বানাবো। এখানে একটা প্রোডাক্ট রেডি হয়েছে, দেন হচ্ছে আমি এটাকে পারচেস করব, ঠিক আছে। এখানে আমি এই ফিল্ডগুলো একটু দেখাই দিচ্ছি, পরবর্তীতে আমরা পারচেসে যাই। এখানে হচ্ছে সে অ্যাট্রিবিউট মানে ক্রিয়েট করতে পারবে, ভেন্ডর ক্রিয়েট করতে পারবে এখান থেকে। ভেন্ডরের যে জিনিসগুলো থাকে এখানে একটু আপনার স্ক্রিনশট দিয়ে নিয়েন, আমি এখানে ডিটেলসে দেখাই দিলাম যে ভেন্ডর ক্রিয়েট করতে হলে কী কী জিনিসগুলো প্রয়োজন, এগুলো আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। দেন লাস্টে হচ্ছে আমাদের অ্যাড বাটন, ওকে। এরপর হচ্ছে মেজারিং ইউনিট, চাইলে পিসেস, বটল, এগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের স্টোর ট্রান্সফার, এগুলো দরকার নেই। স্টোর রিকোজিশন, চাইলে সে একটা ইনভয়েস ক্রিয়েট করতে পারবে অর্ডার দেওয়ার জন্য, সেটা চাইলে সে এখান থেকে করতে পারবে। রিকোজিশন দিতে পারবে সে ইয়াতে অ্যাডমিন প্যানেলে একটা রিকোজিশন পাঠাবে, তার এই প্রোডাক্টগুলো দরকার, তখন সে এখান থেকে রিকোজিশন পাঠাবে। এখানে প্রোডাক্ট নাম সার্চ করে, সাপোজ ওনার নাপা লাগবে বা যে কোনো কিছু একটা লাগবে, উনি সার্চ করবে আমার এত পিস লাগবে, তখন যখন অফিস থেকে অ্যাপ্রুভাল দিবে তখন সে এটাকে অ্যাকসেপ্ট করে দেন এটা অর্ডার করে দিবে, ঠিক আছে। ওই পদ্ধতি থাকবে। ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে সেম যে পারচেস অর্ডার, যেটা এটা আপাতত দরকার নেই। এখানে পারচেস রিসিপ্ট যেটা, সেটা আমাদের দরকার আছে, যেখান থেকে প্রোডাক্ট, এখন তো আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি, এখন একটা প্রোডাক্ট পারচেস করবো, ওই প্রোডাক্টটা আমরা পারচেস করব, সেটা কীভাবে করব, সেটার জন্য হচ্ছে আমাদেরকে প্রোডাক্টের প্রথমে ভেন্ডর সিলেক্ট করতে হবে। আমরা সাপোজ এসিআই প্রোডাক্টের এসিআই
লিমিটেডের প্রোডাক্ট পারচেস করব, আমরা হচ্ছে এই ডেটে করব। ডেট চাইলে পারচেস ডেট চাইলে চেঞ্জ করতে পারবে, এটা একটা অপশন রাখবেন যে উনি চাইলে ওল্ড ডেটে পারচেস করতে পারবে, চাইলে সামনের ডেটে পারচেস করতে পারবে, এটা একটা সুবিধা থাকবে। দেন হচ্ছে সে সফট ওয়াইজ পারচেস করবে, ঠিক আছে। আমরা আপাতত এতটুকু থাকি, পরবর্তীতে আমরা এটাকে আবার ডেভেলপ করবো, সমস্যা নেই। এরপরে সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এটা একটু দেখাই দিচ্ছি কিভাবে আমাদের এখানে পারচেস করা হয়, এটা সময় নিচ্ছে। দেন হচ্ছে আমরা এখানে ডেলিভারি করলাম যে 1 বা 2তে যে কোনো একটা অটো ডেলিভারি, ওকে ফাইন। এখানে আমরা যখন এই যে প্রোডাক্টটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে এখানে প্রোডাক্টের কী কী আছে একটু একটু যদি জুম করে দেখাই, হ্যাঁ দেখেন এখানে হচ্ছে অ্যাবাক্লোর, এটা হচ্ছে প্রোডাক্টের নাম। এখানে হচ্ছে প্রোডাক্টের পারচেস প্রাইস, চাইলে এটা চেঞ্জ করতে পারবে। চাইলে হচ্ছে প্রোডাক্টের প্রাইস, যেটা আমার মানে সেলস প্রাইস না, এটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস চাইলে চেঞ্জ করতে পারবে, চাইলে সেলস প্রাইসও চেঞ্জ করতে পারবে। রিসিভ কোয়ান্টিটি, কয়টা প্রোডাক্ট পারচেস করবে সেখানে কোয়ান্টিটি দিবে, সাপোজ 10টা বা 9টা। এরপর হচ্ছে এক্সপায়ার ডেটটা সিলেক্ট করবে। এক্সপায়ার ডেট সিলেক্ট করলেও কোনো সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, এটা একটা অপশন। তবে এক্সপায়ার ডেট মেনটেন করা উচিত, যেহেতু একটা ইয়ে হবে। সো এই যে এখানে যদি যদি প্লাস ইয়া থেকে পারচেস প্রাইসের থেকে সেল প্রাইস যখন বেশি হয়ে যাবে, তখন যেন এটাকে সেভ না নেয়, তখন একটা একটা ইয়ে আসবে, কি বলে এটাকে, একটা পপ আপ আসবে যে আপনার সেল প্রাইস থেকে পারচেস প্রাইস বেশি। সেটা কোনটার আসতেছে সেটার একটা কোড, সেটা দেখাবে যে এই কোডের প্রোডাক্টটা আপনার সেল প্রাইস থেকে পারচেস প্রাইস বেশি, যার কারণে নিচ্ছে না। হ্যাঁ, দেন হচ্ছে যখন সে পারচেস করবে তখন তার স্টকে প্রোডাক্টটা চলে আসবে। সিস্টেমটা হচ্ছে এটা, ঠিক আছে। আপাতত এরকম এখানে আর কোনো কিছু দরকার নাই। আর একটা অপশন থাকবে বারকোড জেনারেট, যখন সে সাপোজ তার স্টকে যতগুলো প্রোডাক্ট আছে, ওই চালান নাম্বার অনুসারে, এখানে চালান নাম্বার একটা থাকবে, ওই চালান নাম্বার অনুসারে সে বারকোড জেনারেট করতে পারবে, যেন প্রোডাক্টের গায়ে যখন ওই বারকোডটা লাগাই দেবে, যখন স্ক্যান করার পরে বারকোডটা মানে স্ক্যান ধরে নিবে, এই সিস্টেমটা আর কি ওইখানে থাকবে আর কি, ঠিক আছে। এই আপাতত বারকোডের জিনিসটা, বারকোড প্রিন্টের যে জিনিসটা, এটা থাকবে যেন প্রোডাক্টের গায়ে বারকোড স্ক্যান করে লাগাই দিতে পারে, ঠিক আছে। আর অটোমেটিকলি বারকোড যেন জেনারেট হয়। সাপোজ আমি এখানে একটা প্রোডাক্টের নাম লিখলাম, আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিই, আপনাদেরকে দেখাই যে আমি এই প্রোডাক্টের কোডটা নিলাম। তখন আমি যখন এই যে বারকোড প্রিন্টে যাচ্ছি, তখন আমি বারকোডের এখানে যে একটা দিলাম, ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন এই যে প্রোডাক্টটার নাম চলে আসছে। আসার পরে এখানে আমি কোয়ান্টিটি দিলাম যে এটার কয়টা বারকোড আমার মানে লাগবে, স্টিকার কয়টা লাগবে, আমার একটা লাগবে, আমি অ্যাড করলাম। করার পরে যখন আমি প্রিভিউতে দিব, তখন দেখেন একটা বারকোড জেনারেট হয়েছে, এই দেখেন এটা। আমি চাইলে এখন এটাকে প্রিন্ট করতে পারবো। আমি যদি কন্ট্রোল পি দেই, তাহলে এটাকে প্রিন্ট হয়ে যাবে। দেখছেন প্রিন্ট অপশন চলে আসছে, এখন আমি এটাকে প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। তো বারকোড স্ক্যানারের মাধ্যমে আমি এটাকে মানে বারকোড স্ক্যানার যে প্রিন্টগুলো আছে, প্রিন্টার আছে, বারকোড প্রিন্টার, ওগুলোর থেকে আমরা বের করতে পারবো এগুলো, ঠিক আছে। সো সাইজ অনুসারে যেন আমরা কমাইতে বাড়াইতে পারি। এবং উপরের নামটা আমাদের শপের নেম থাকবে, নিচে হচ্ছে প্রোডাক্টের নাম থাকবে, এরপরে একটা প্রোডাক্টের প্রাইস থাকবে, এখানে হচ্ছে বারকোড নেম থাকবে, এটা হচ্ছে ডিজাইন সুন্দরভাবে করতে হবে আর কি, এই হচ্ছে পদ্ধতি। দেন হচ্ছে আমরা প্রোডাক্টে চাইলে যেন প্রাইস চেঞ্জ করতে পারি, সেটার জন্য আমরা এখানে অপশন আপাতত দরকার নেই, প্রাইস চেঞ্জের একটা পারমিশন লাগে, সেটা আমরা দিয়ে দিব যেন অ্যাডমিন পারমিশন, যে উনি কি প্রাইস চেঞ্জ করতে পারবে কিনা। তখন সেটিং থেকে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করা যাবে, হ্যাঁ, এখান থেকে প্রাইস চেঞ্জ করা যাবে। চাইলে অ্যাকশনে গিয়ে এডিটে গিয়ে প্রাইস চেঞ্জ করতে পারবে, অথবা অথবা সে এখানে একটা পদ্ধতি রাখবে, যেমন এখানে একটা পদ্ধতি আছে যে এখানে তারা হচ্ছে প্রাইস চেঞ্জের জন্য এখানে বারকোড, আমরা যে ওই যে প্রোডাক্টের যে বারকোড, এক্স্যাক্টলি ওই প্রোডাক্টের বারকোডটা এন্টার করার পরে এরকমে এই যে এই প্রোডাক্টটা চলে আসছে। এখন আমরা এই প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করব, তখন কি কোন শপে করব, কত তারিখে করব, সার্কুলার নেম কি হবে, কেন এটা প্রাইস চেঞ্জ করতেছি, সেটাকে সার্কুলার নেম বলে। দেন হচ্ছে এমআরপিটা আমরা চেঞ্জ করে দেবো, আগে ছিল 450 টাকা, এখন আমরা 500 টাকা করবো, তখন এখানে 500 টাকা লিখে সেভ দিলে ওটা প্রাইস চেঞ্জ হয়ে যাবে। তখন একটা রিকোয়েস্ট যাবে আপনার পজে রিকোয়েস্ট গেলে পজ থেকে অ্যাকসেপ্ট করলে সেটা অটোমেটিকলি প্রাইস চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে পদ্ধতি।
তো সিআরএম এর পদ্ধতি আপাতত এতটুকুই। এখানে কাস্টমার টাইপ যে উনি কোন ধরনের কাস্টমার, ক্রেডিট কাস্টমার না জেনারেল কাস্টমার, এখানে মানে কাস্টমার টাইপগুলো এইভাবে থাকবে যে আমরা অনেকগুলো কাস্টমার টাইপ রাখবো যে এত পার্সেন্টেজ, যেমন জেনারেল কাস্টমার 5% দিব, গোল্ড কাস্টমার আমরা 10% দিব, অথবা আমরা চাইলে আবার পার্সেন্টেজ এডিটও করতে পারবো, পজে গিয়েও এডিট করতে পারবো, এখানেও এডিট করতে পারবো। ঠিক আছে, এই পদ্ধতিগুলো এখানে থাকবে। আপনারা এই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো। হ্যাঁ, তারপরে যদি কোনো কিছু লাগে আমাকে জানাবেন, আমি দিয়ে দিব স্ক্রিনশট, সমস্যা নেই। ঠিক আছে, আপাতত এতটুকু হইলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে।